মনসুর মিয়া পেশাদার জেলে না, সে মূলত জেলেদের নৌকার ছোটোখাটো মেরামতের কাজ করে থাকে। কিন্তু আজ সে নদীতে মাছ ধরতে এসেছে, সাথে তার 7 বছরের ছেলে দিনুকেও এনেছে। মূলত কয়েকদিন ধরে দিনুই মাছ ধরার বায়না করে আসছে। দিনুর আবদার রক্ষা করতেই এই মাছ ধরতে আসা। কিন্তু এখন মনে হচ্ছে কাজটা সে ঠিক করেনি, কারণ হঠাৎ করেই পূর্বের আকাশ কালো হতে শুরু করেছে। বর্ষার শুরুতে ছেলের মাছ ধরার অনুরোধকে তার অগ্রাহ্য করা উচিত ছিল। তার আরও মনে হচ্ছে নৌকা নির্বাচনের ক্ষেত্রেও সে ভুল করে ফেলেছে। মাঝ নদীতে আসার ক্ষেত্রে এ বেশ ছোট নৌকা। তীরের কাছাকাছি থেকে মাছ ধরার জন্য এই সাইজের নৌকা ঠিক আছে। তার নিজের কোনো নৌকা নেই। এই নৌকাটি কাশেম মিয়ার। তার চেয়ে সে যদি নিতাইয়ের বড় নৌকাটা চেয়ে নিয়ে আসতো তবে ভালো হতো। সে চাইলেই নিতাই দিত বলে তার বিশ্বাস, কারণ প্রায় অল্প টাকার বিনিময়ে নিতাইয়ের নৌকা মেরামতের কাজ সে করে দেয়। আজ খুব সকাল থেকে মনসুর মিয়া দিনুকে নিয়ে নদীতে নৌকা ভাসিয়েছে। দুপুর পর্যন্ত কোনো মাছ ধরা পড়েনি, তাই দিনুর শুকনো মুখটার দিকে তাকানো যাচ্ছিল না। মাছের খোঁজে ভাসতে ভাসতে তারা মাঝ নদীতে চলে এসেছে। দুপুরের পর থেকে জালে ছোট বড় মাছ ধরা শুরু করেছে। সেজন্যই দিনুর মুখটা আনন্দে চকচক করছে। মনসুর মিয়ারও খুব ভালো লাগছে। কিন্তু দুপুর গড়াতেই পশ্চিমের নীল আকাশ ঘন মেঘে কালো হতে শুরু করেছে। যদিও পূর্বের আকাশ এখনো নীল, মেঘ শূন্য, কিন্তু এই নীল বেশিক্ষণ থাকবে না সে জানে। মৃদু বাতাসের বেগও একটু একটু করে বাড়ছে। ঝড় বৃষ্টি শুরু হলে ছোট্ট নৌকা নিয়ে মহা বিপদে পড়বে সে। তাই বিপদের আশঙ্কা দেখে মনসুর মিয়া জাল গোটানো শুরু করলো। তাই দেখে দিনু বলল, বাবা এখনই কেন জাল গোটাচ্ছ? একটু আগেই তো ফেললে। মনসুর মিয়া বলল, আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে বাবা, আকাশের অবস্থা ভালো না। দিনু অধীর কণ্ঠে বলল, এখনই কেন যেতে হবে? কত কত মাছ ধরা পড়ছে এখন, দেখবে এই মেঘ কেটে যাবে। পূবের আকাশ তো এখনো নীল, দেখো দেখো কত পরিষ্কার। মনসুর মিয়া ছেলের এমন পাকা পাকা কথা শুনে হেসে উঠলেন, কিন্তু জাল গোছানো বন্ধ করলেন না। তাই দেখে দিনু আবার বলতে লাগলো, বাবা আমরা আরও কিছুক্ষণ মাছ মারি, দেখো কত মাছ ধরা পড়ছে। এত মাছ যদি ধরতে পারি তা বাজারে বিক্রি করে আমরা একটা পুরনো সাইকেল কিনতে পারবো। সেই সাইকেলে করে তুমি আমাকে স্কুলে রেখে আসতে পারবে। মনসুর মিয়া নির্বাকভাবে তার জাল গোছানোর কাজ করতে থাকল। তার নৌকাটিও তীরের অভিমুখে চলতে থাকল। ছেলের কোনো যুক্তি অনুনয় বিনয় সে শুনল না। আকাশ ছেয়ে আসছে ঘন মেঘে। দিনুর এ কথা সে কথা শুনতে শুনতে মনসুর মিয়ার নৌকা একসময় ঘাটের কাছে চলে আসলো। কাশেম মিয়াকে তার নৌকা বুঝিয়ে দিয়ে তারা দুজন বাজারের দিকে চলল। দিনু আর কিছু বলছে না, সে গম্ভীর হয়ে বাবাকে অনুসরণ করছে। যেটুকু মাছ পাওয়া গেছে তার কিছু অংশ বাজারে বিক্রি করে বাকিটা নিজেদের জন্য রেখে তারা দুজনই বাড়ির দিকে রওনা দিল। বাড়ি খুব কাছে না, 1.5 মাইলের পথ। শুকনো মুখে বাবার পিছনে হাঁটছিল দিনু। মুখে কোনো কথা নেই, তবে তার মনে কি চলছে মনসুর মিয়া জানে, কারণ আকাশ পরিষ্কার হতে শুরু করেছে, মেঘ কেটে গেছে।
পশ্চিম আকাশে বিকেলের সোনালি সূর্য জ্বলজ্বল করছে। দিনুর কথাই ঠিক হলো, আজ ঝড় বৃষ্টি কিছুই হবে না। পথের পাশে বড় একটা বট গাছের নিচে চায়ের দোকান, দোকানের সামনে ব্রেঞ্চ পাতা। মনসুর মিয়া দিনুর ঘাড়ে মাথায় আদর করতে করতে বলল, চলো বাবা, চা বিস্কুট খাই। দিনু চায় না কিছু খেতে, তার চোখ ছলছল করছে। মনসুর মিয়া জোর করে তাকে বেঞ্চে বসালো। তখন দিনু চোখের পানি ধরে রাখতে পারল না, চোখের পানি গাল গড়িয়ে পড়তে লাগলো। দিনু কাঁদো কাঁদো স্বরে বলল, আমি বললাম আকাশ পরিষ্কার হয়ে যাবে, তুমি শুনলে না বাবা। মনসুর মিয়া সযত্নে ছেলের চোখের জল মুছে দিতে দিতে বলল, বাবা মন খারাপ করিস না, বেঁচে থাকলে কত মাছ ধরা হবে তার কি কোনো হিসাব আছে? তোকে একটা ঘটনার কথা বলি শোন। অনেক আগের কথা, এমনই বর্ষাকাল, বাবা মা কাউকে না বলে আমি আর আমার ছোট ভাই নৌকা নিয়ে মাঝ নদীতে মাছ ধরতে গেছি। আমার বয়স তখন 15 কি 16, আর আমার ভাইয়ের বয়স ছিল তোরই মতো 7 কি 8। অনেক মাছ ধরা পড়ছিল। এদিকে আকাশ কালো হয়ে আসছে, হাওয়ার টান আস্তে আস্তে বাড়ছে। আমার ছোট ভাই বলল, ভাই মনে হয় ঝড় আসবে, চলো ফিরে যাই। আমার চোখে তখন মাছের নেশা, এত মাছ উঠছে, এই মাছ রেখে কেমন করে যাই। আমি ভাইকে বোঝালাম, চলো মাছ ধরতে ধরতে তীরে ফিরে যাই। এত মাছ জাল থেকে ছাড়াতে, তারপর আবার জাল নদীতে ফেলতে দেরি হয়ে যাচ্ছিল। এদিকে ঝড় শুরু হয়ে গেছে, নদীর ঢেউ বড় হতে শুরু করলো। তাতে আমাদের ছোট্ট নৌকাটা ওঠে আর নামে। মাছের নেশায় আমি যেন বিভোর হয়ে গিয়েছিলাম। হঠাৎ আমার ঘোর কেটে গেল। আমার মনে হলো, হায় এ আমি কি করছি, কেন আমি এত লোভে পড়লাম? সাথে আমার আদরের ছোট ভাইটা আছে, কেন আমি ওর কথা ভাবলাম না? শুরু হলো প্রবল ঝড়, বৃষ্টি আর কান ফাটানো বজ্রপাত। আমাদের ছোট নৌকা মুহূর্তে বৃষ্টির পানিতে ভরে যাচ্ছে। আমরা দুই ভাই মিলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে নৌকা পানিতে না ভরে যায়। বালতি আর থালা দিয়ে নৌকার পানি সেচে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির ধারা এত প্রবল, আমরা পারছিলাম না আমাদের নৌকা পানি মুক্ত রাখতে। আমার ছোট ভাইয়ের চোখে আতঙ্ক দেখে আমার বুক ফেটে কান্না আসতে লাগলো। এত বিপদ সে কখনো দেখেনি। নদীর তীরেই আমাদের বাড়ি ছিল। ঘরের মধ্যে থাকলেও সে ঝড় আর বজ্রপাত ভয় পায়, আর এখন সে উত্তাল নদীতে। আমি দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বললাম, হে আল্লাহ, আমি লোভে পড়ে গিয়েছিলাম, তুমি আমাকে এইবারের মতো মাফ করে দাও। আমি আর জীবনও লোভে পড়ব না। তুমি আমার আদরের ছোট ভাইয়ের জীবনটা ভিক্ষা দাও খোদা। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন এই ভুল করব না। এই পর্যন্ত বলে মনসুর মিয়া চায়ে চুমুক দিল। দিনুর মন খারাপ ভাবটা কেটে গেছে, এখন তার চোখে মুখে শুধু কৌতূহল। সে অধীর হয়ে বলল, তারপর কি হলো বাবা? মনসুর মিয়া কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই দিনুর পিছন থেকে এক যুবকের কণ্ঠ শোনা গেল। একটু আগেই সে তাদের পিছনে এসে দাঁড়িয়েছে। দিনু তা বুঝতে পারেনি। যুবক বলল, তারপর আল্লাহ তোমার বাবার দোয়া কবুল করলেন। একটা বড় মাছ ধরার ট্রলারের মাঝিরা আমাদের দেখতে পেয়েছিল। তারা আমাদেরকে তাদের ট্রলারে তুলে নিয়েছিল, আর তার কিছুক্ষণের মধ্যেই আমাদের ছোট নৌকাটা তলিয়ে গিয়েছিল। দিনু পিছন ফিরে যুবকটিকে দেখে প্রায় চেঁচিয়ে উঠে বলল, ছোট চাচা, তুমি ছিলে সেই নৌকায়? মনসুর মিয়া বললেন, হ্যাঁ বাবা, আমরা দুই ভাই
আর এমন কাজ কখনো করিনি। আমাদের শরীরে বইছে কারিগরের রক্ত, শিল্পীর রক্ত। আমাদের বাবা ছিল নামকরা নৌকা বানানোর কারিগর। বড় বড় বজ্রা নৌকা সে নিজের হাতে বানাতো। তার কণামাত্র গুণ যা পেয়েছি তাই দিয়ে করে খাচ্ছি। আর ছোট তো এই লাইনেই থাকলো না, সে শহরে কাঠের আসবাবপত্র বানানোর কাজ করে। জেলের রক্ত আমাদের শরীরে নাই বাবা। আজ যখন আকাশ কালো হতে শুরু করলো, সেই দিনের মতো আমি ভুল করি নাই বাবা। আমি যে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আর কোনোদিন লোভে পড়ব না, আর পৃথিবীর কোনো ধন সম্পদের জন্যই আমি তোমার জীবনের তিল পরিমাণ ক্ষতির সম্ভাবনা উপেক্ষা করব না। মনসুর মিয়ার চোখ ভিজে আসছিল। দিনু তা বুঝতে পেরে বাবাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও বাবা। আজ থেকে তুমি যা বলবে আমি খুশি মনে মেনে নিব। মনসুর মিয়া ছেলের এমন ব্যবহারে মনে মনে ভীষণ আনন্দিত হলেন।